মন্ত্রণালয় পরিচালনায় আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধকে প্রাধান্য দিতে চান নতুন মন্ত্রীরা। দায়িত্বের প্রথম কর্মদিবসে সচিবালয়ে তারা বলেন কাজ করতে চান ইশতেহার অনুযায়ী। সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির আশ্বাসও দেন মন্ত্রীরা। বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবে মন্ত্রিসভা। শপথের পরদিন প্রথম কর্মদিবসে সচিবালয়ে নতুন মন্ত্রীরা। মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নতুন মন্ত্রীদের কেউ কেউ দেখা করেন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সাথে। এ সময় তারা বলেন মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা থাকবে, কোথাও যেন ফাইল আটকে না থাকে, নেবেন সেই ব্যবস্থা। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত নেয়ার আশ্বাস দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যত দ্রুত সম্ভব ততই এটা হবে। যখন এটা ঘোষণা দেওয়া হয়েছে তার মানে অনেক চিন্তা ভাবনা সুপরিকল্পনা করেই কিন্তু এটা করা হয়েছে। আমাদের অজান্তেই অনেক কারাপশন কমে যাচ্ছে এবং এটাকে আমরা এক্সপিডাইট করতে হবে, এক্সটেন্সিভ করতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী 5 বছর বাংলাদেশের জন্য একটা চমকের 5 বছর হবে। এই দুর্নীতি যদি আমাদের মন্ত্রণালয়ে কোথাও থাকে সেগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, কিভাবে এগুলোকে এর বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। দুর্নীতি মুক্ত করতে হবে আপনাদের প্রথম। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে, এই ফাঁকি ঝুঁকি বন্ধ করতে হবে। সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ বাংলাদেশ দলের ইশতেহারের এই স্লোগানের প্রতিফলন মন্ত্রণালয়ের কার্যক্রমে থাকবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা। শিক্ষার মান উন্নয়নে এবং আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা একযোগে কাজ করব। 10,000 ডাক্তার এখন নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেটা একটা বিরাট ফোর্স। এই নিয়োগটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব। গ্রাম হবে শহর, অর্থাৎ গ্রামে শহরের সমস্ত সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে। সবাই যে শহর কেন্দ্রিক হচ্ছেন, আমরা যদি গ্রামকে শহরের স্থান নিয়ে যাই, ইনশাল্লাহ দেখবেন যে এই সরকারের টেনিউরের মধ্যে অনেক গ্রামকে আর গ্রাম মনে হবে না। বিচার প্রার্থীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী। বলেছেন কঠিন হলেও বঙ্গবন্ধুর খুনি আর দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি সুশাসন নিশ্চিতের আশ্বাস দেন। জঙ্গিবাদ সন্ত্রাস তো কন্ট্রোল করেছি, মাদককেও আমরা যেভাবে চলছি আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে আমরা খুব সামনের দিনগুলোতে আমরা মাদককে কন্ট্রোল করতে পারব। এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধীদের যে বিচার হয়েছে সেইটাই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা। এখন আইনের শাসনের ভিত আরও শক্ত হবে এই 5 বছর। আমরা কিন্তু বিচারহীনতার সংস্কৃতির মধ্যে নেই। অপরাধ হলে অপরাধ যেই করুক অপরাধের শাস্তি হতেই হবে। এ ব্যাপারে আমাদের টলারেন্স, প্রাইম মিনিস্টারের টলারেন্স একেবারে জিরো। কর্মদিবসের প্রথম দিনে শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রীরা দপ্তর, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক করেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে মন্ত্রীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলেছেন এবং তা যে শুধু কথার কথা থাকবে না, কাজেও তা বাস্তবায়ন করা হবে এমন আশ্বাস দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।